বন্ধুরা সবাইকে শুভেচ্ছা। এখন 11:30 বাজে। তো এটা সামনে এসে নদী, ডেলবংশ নদী, আমাদের গ্রামেরই উত্তর পাশের নদীটা। তো এটা আমি আইছিল শূন্য হাটখোলা। তো শূন্য এখানে প্রাইমারি স্কুল আছে আর হাই স্কুল আছে। তো শূন্য হাই স্কুলের নাম হয়েছে শূন্য আব্বাসিয়া উচ্চ বিদ্যালয়। আর এখানে সরকারি প্রাইমারি স্কুল আছে পাশাপাশি। তো এখানে হাটও হয়, সপ্তাহে একবার হাট হয় শুক্রবার করে। তো আজকে শুক্রবার, তো অনেক দিনে আমি এই হাটের ভিডিও করি নাই। তো আজকে হাটে আইছি। তো আমি হাটে নিয়ে আইছিল কি কয় এই যে ভেন্টি ঢেঁড়স, তো দেখানো হয় নাই। তো চলে এই নদীর উপর দিয়ে বাঁশের সাঁকু, তো বাঁশের সাঁকু দিছে, এই বাঁশের সাঁকু পারম আমি। তো আমার মাথায় ভেন্টি আছে, যার কারণে আমি ভিডিওটা ঠিক মতো করতে পারতেছি না। এইগুলো বাঁশ দিয়া এক ড্রাম ফিট করে জলের উপরে ভাসিয়ে দিচ্ছে। এটা বাসন্ত ব্রিজ, এটা বাসন্ত। এই যে ড্রাম, এই পাশে একটা ড্রাম আর এই পাশে একটা ড্রাম, মানে এইভাবে সারি সারি ভাবে ড্রাম দিছে গেছে। তারপরে তক্তা আর বাঁশ মিলিয়ে মানে এখানে যাতায়াতের ব্যবস্থা করছে। এখানে ভ্যান আর কি, ভ্যান সাইকেল মোটর সাইকেল সবই যাতায়াত করতে পারে। মোটামুটি প্রসেস আছে, পুরনো হয়ে গেছে আর কি, অনেক বছর তো আগে বানাইছে। তো নদী যত জল বাড়বে তত ভেসে উঠবো, এই হলো অবস্থা। জায়গায় জায়গায় খুব ভাঙ্গা রিক্স। তো আমি হাটে এসে বললাম শূন্য হাই স্কুল। হাট পুরাপুরি লাগে নাই, তো 2টা-3টার দিকে হাট পুরা লাগবে। আমরা স্কুলে লেখাপড়া করছি। তো এই হাটের প্রস্তুতি, স্কুল ঘরের মাঠেই হাট বসে। রাতে আমি যে ভেন্টি নিয়েছিলাম পাইকারিতে দিলাম, কারণ বৈশা বেচার মতো সময় নাই। কারণ হলো বৈশা বেচতে গেলে সময় লাগবে, আর যে পাইকারিতে দিছে কাকার কাছে। ভালো করে তো বন্ধুরা, তো আমি ঢেঁড়স পাইকারি দিয়ে এলাম। তো ঢেঁড়স পাইকারি দিছে 40 টাকা কেজি, আনছিলাম 4 কেজি, অল্প উঠছিল। আর আমি শূন্য হাটের দিকে বাড়ি যেতেছি, হাট বাজার করা হইলো। তো খালি মাছ কিনছি। তো মাছ দাম নিচ্ছে 500 টাকা, খুব সাশ্রয় হয়েছে মাছটি। তো মাছটি ভালোভাবে দেখাতে পারি নাই, কিছু কিছু লোকের কারণে ভিডিওটা করতে পারি নাই। যাই হোক, বাড়িতে নিয়ে ভালোভাবে দেখাবো। আর ছোটবেলায় ছাত্র জীবনে আমরা এই স্কুলে লেখাপড়া করছি। তো তারপরে আবার আমাদের এলাকার পাশাপাশি নাকশালা উচ্চ বিদ্যালয় আছে, ওখানে আবার পরে প্রতিষ্ঠিত হয়েছে স্কুলটা। তো আমরা ছোটবেলায় এই স্কুলে লেখাপড়া করছি। প্রতিদিন আসতাম, এদিকে দরকার না হলে আর এদিকে আসা হয় না। মানে আমাদের গ্রামের হলো উত্তর সাইডে, যার কারণে এই সাইডটা ছাত্র জীবনে খুব আসা যাওয়া করছি। প্রতিদিন স্কুলে গেছি আইছি। তাই চিন্তা করি যে এই রাস্তায় ডেলি আসতাম, আর বছরে 2 থেকে 3 বার আসা হয় এই রাস্তায় মাত্র। তাই বললাম যে সারা বছর স্কুল করছি, তাই যাতায়াত করছি, খুব মনে পড়ে। আর এখন দরকার না হইলে আসা হয় না স্কুলে বা হাটে। এই হলো পরিস্থিতি। মানে তো সবকিছুই কাছাকাছি হয়ে গেছে গা, আর এদিকে দরকার মনে হয় না এদিকে আসার। খুব যদি প্রয়োজন হয় তখন, তাছাড়া এদিকে আসি না আমরা। তো যাই হোক, এখন বাড়ি যাইতেছি। মাথায় এই যে গামলা নিয়ে যেতেছি।
গরম। বন্ধুরা এই যে মাছ নিয়েছি, নদীর মাছ, ছাটার মাছ কি সুন্দর আছে, পরে বের করে দেওয়া মানে তো বন্ধুরা গাছ এনে কাটতে কাটতে যে পূজা পাবে মাছ নিয়ে হয়ে পড়ছি আধে গনে। কি মাছ দেখেন, কি মাছ, তাহলে সাদা সাদা মাছ, কি মাছ যেগুলো নিয়েছে আপনার ফুলাই না ভালো ভাল লইছে তাজা মাছি ছাড়া কেবল গরমের দিন তো, আর পলিথিনের কারণে একটু মরে গেছে, কিন্তু মাছ টাটকা, নদীর মাছ। সরপুটি আছে, ফলি আছে, তারপরে যে কি কটা মিরকার না কাটা আছে, মন চায় নাকি আপনারা পুঁটি মাছ খেয়ে আনেন বাজার দিমানে, তুই কিছু হইব না। পিসিমা ওই যে মা পেতেন পিসি হ্যাঁ একটু সাহায্য করছে, মাছটা কেটে দিই। আউশ নাকছি, কি সুন্দর মাছ নিয়েছি, সুইটা দিই। আমি যদি খারাপ না লাগে তাহলে দে না, মাছ গুনে ভালো এত কুইয়া হইয়াছে লোকা খোলা উঠেছে। পিসি আবার কতদিন ধরে ভালো আসাল না, শরীরটা বেশি ভালো না, তাও একটু কমছি, ডাক্তার দেয়। হ্যাঁ আর যে গরম না, গরম এই মানুষে ইয়ে গেছে গা, অর্ধেক হয়ে গেছে গা। আশীর্বাদ করো ভালো জানি থাকি। নাতিয়ে ফেনছে আবার দেশে বিয়ে করে বেশিমা। হ্যাঁ বরদামে মেয়া বিয়া দিছি, নাতিয়ে ফেনছে বিদেশ গনে বিয়া করামু। মেয়া দেখছ? মেয়া দেখমু, দেখছিও, দেখছো আবার দেখবো। তো শেষ নেই, তুই বিয়ে না বেতে দেহনি দে, আমি রাখি দে। মুরকে গরম পড়ছে, কিন্তু বাতাস বন্ধ হয়ে গেছে না। বিকেল এখন না তেমনি গাটেন গালি আমার করে থো গালি পেটি গালি নারী বের করে তো তো না রান্না প্রায় শেষের দিকে ঢেঁড়স ভাজি করে নিলাম, একটু ডাল রান্না করছি। এখানে পুঁটি মাছ নিয়ে এসে এই যে 8 থেকে মাছ আছে, মাছ দিয়ে আজকে পূজা ভাবে ফেলছে। সর্ষে দিয়ে রান্না করলো, সর্ষে দিয়ে রান্না করি। সর্ষেটা যে বেটে নিচ্ছি, মাছ আগে ভেজে নই। তো আমি একটু তেল দিলাম, তেল লাগবে সোমবার যদি একদম লাগবে না, ওটা তো একটু কমাই দিই। আমি খালি হইতে দিই, হইতে দিয়ে দিই, হইতে একটু দিয়ে এখন নাড়াচাড়া দেখে ভিজে দিই। হ্যাঁ,
লবণ যেতে যাবে না তো বন্ধুরা সেটা জালে গেছে, মাছ দিয়ে দিই। জিরা বেটে নিয়েছি, জিরা বাটাটা দিয়ে দিই। তো বন্ধুরা রোদ উঠে গেছে গা, আমার রান্না হয়ে গেছে গা, পুরা তুমি রোদ উঠছে আর নামি হালাই হয়ে গেছে গা। জল পাতলা হয়ে গেল না দিলে তুমি তো নামি কিনে গেলে, তুমি তো নামি কিনে, আমি মাথা কাটা নিয়ে কিনে গেলাম। হ্যাঁ তো বন্ধুরা অনেকেই বলছে যে এই উন্মুক্ত আকাশে খাওয়া রুচি নেই ঠিক মতো, এটা রুচিসম্মত না। কিন্তু আসলে আমরা তো এমনি বই না, আমার কাছে জায়গা নেই ব্যবহার মতো, রান্না করে সব জিনিসপত্র নিয়ে রাখা হয়েছে, বসার মতো প্লেস নেই। তো রান্না করার পরে আর কি খাওয়া দাওয়া আমরা বাইরেই করি বেশি, মানে এই পরিস্থিতি শিখের আমরা। তো বাড়ির কাজ কাম শেষ হলে পারে মোটামুটি তারপরে চিন্তা আমরা করবো খাওয়ার পরিবেশটা একটা আলাদা করে রাখবো, অন্য জায়গায় করে রাখবো, আশা রাখি আর কি। তো আবার সামনে জাঙ্গাটার দিনে হচ্ছে, কামের দিনে হচ্ছে, আরো এই জন্য বলতে পারি না 2-1 মাস হতে পারবো, কিন্তু সব কাজ কাম গুছিয়ে আনার পরে আস্তে আস্তে সব ঠিক করবো। এই বর্ষাকাল পর্যন্ত, বর্ষাকালে তো অবশ্য হচ্ছে না, ঘরের কাম ঠিক না হলে কোনো কিছু ঠিক নেই, ঘর ঠিক হইলে একটু ঠিক নেই। নিজের বাড়ির কাম নিজের ধোয়া জমা জায়গা নাই, যাতে থাকবো পরিবেশটাও ভালো না। মাতালে আমার থেকে একটু নাও। খালি না যে রান্না মাছটা মাছ আছে, দিকে মাছ নিও। Chinese Malaysia mana? Itu Chinese. Aku mah. তুমি নাও মাছ দিয়ে ধরো। ছোটরা তো খালি ঘুম দিনেও কেন রোদ ছাড়া বাড়াই আমার দিলে না তুমি নাও। বাকি কথা শুনে গেল না। আজকে ভাত হলে 2 গাজনের ভাত, মানে আমন ধানের ভাত, তাইতে লাল ছেলে ভাত দেওয়া যায়, শক্ত মোটা
এটা খাইলে সহজ হজম হয় না। হজম হইতে হইতে আমাকে 8টা বাজবে। ডাল বর্ষা মাসের ধান হয়, এই ধানটা আজকে ছাদ হয়েছে। বাথরুম দিকে গরমের মধ্যে কোনো জিনিস ভালো লাগে না, যত ভালো রাম ঢুকছে এবার মন চায় না গরমে, খালি জল খেলার মন চায়। আবার কাজ কাম থাকলে না আমার অবসাদ ইয়ে যায়, গরমে দি কাজ কাম মুসুর ডাল আছে পাতলা পাতলা, এটা মজা লাগবে বেশি। তো আজকে পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। টাটা।